শুধু মুসলিম উম্মাকে বিপদে ফেলার জন্য আজকে ইরান এই অবস্থা করছে। তাদের সাথে আমাদের বিভিন্ন মতপার্থক্য থাকলেও এই মুহূর্তে তারা অন্তত জুলুমের শিকার সেটি বোঝার জন্য পণ্ডিত। আপনারা বলেন ইসরায়েল বনাম ইরান, না, আমি বলি যুদ্ধ হচ্ছে ইরান বনাম আমেরিকা। এই যুদ্ধে সুপ্রিয় দর্শক শ্রোতা, মুসলমানদেরকে বিপদের মধ্যে ফেলার জন্য আর মুসলমানদেরকে হত্যার উদ্দেশ্যে ইরান এই অবস্থা করে ফেলেছে। বর্তমানে আমেরিকার সাথে বা ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে লেগেছে, তারা হামলা করতেছে। তো ইরান এই মুহূর্তে ইসরায়েলেরও কিছু করতে পারবে না, আমেরিকারও কিছু করতে পারবে না। এই বক্তব্যটাকার মুজাফফর বিন মহসিন এবং অন্যান্য শায়েখদের। তো চলুন আমরা আগে এদের বক্তব্যটা শুনে আসি, তারপরে আমরা সংক্ষিপ্ত আকারে এদের পিছনে কিছু কথা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ তাআলা। আমেরিকাকে বলো ট্রাম্প যদি আক্রমণ করে জবাব দেওয়া হবে, সিঁড়িও তুমি ওর। শুধু মুসলিম উম্মাকে বিপদে ফেলার জন্য আজকে ইরান এই অবস্থা করছে। কথা তুমি তুমি কি করতে পারবা? আমেরিকা তুমি কি করতে পারবা? ইউরোপ আমেরিকা মিলে রাশিয়ার কিছু করতে পেরেছে? কুষ্টি সব এক হয়েছে রাশিয়ার বিরুদ্ধে। কি করতে পেরেছে? তুমি বন্ধুত্ব পাকাইছো ইরানের সাথে, যেটা মুসলিমদের শত্রু। তুমি বন্ধুত্ব পাকাইছো হুতির সাথে। তোমাকে সহযোগিতা করবে কেন? এই হামাসের বন্ধু হলো, 1 নম্বর বন্ধু হলো ইরান, 2 নম্বর বন্ধু হলো হেজবুল্লাহ, 3 নম্বর হলো হুতি, ইয়ামানের হুতিরা, 4 নম্বর হলো বাশার আল আসাদ, 5 নম্বর হলো তালেবান। এরা কই? সৌদি আরব সহযোগিতা করবে দেখে। সৌদি আরব কেন সহযোগিতা করবে? আমাকে ও জবাবটা দেন। অথচ আজকে ইরান তুমি ইসরায়েলের সাথে পারছো না, ইসরায়েলের সাথে পারছো না, আমেরিকার সাথে পাল্লা দিবে। চাপাবাজের একটা সীমা আছে। ইসমাইল হানিয়া গেল তোমার দেশে, হামাস প্রধান, তাকে হত্যা করলো কি করে তোমার দেশে? ইরানে জবাব দিতে পারবে? জবাব দিতে পারবে না। কষ্ট বলে গেছেন তালেবানরা কারা। এই আফগানিস্তানে আহলে হাদিসদের যত মসজিদ, সব মসজিদ তালা লাগা দিছে। নাম তো ইসমাইল হানিয়া মারা গেল, ইরানে গিয়ে ইসমাইল হানিয়াকে মারলো কেন? ইরান কি জবাব দিবে? উত্তর দেন। হামাস প্রধান গেল ইরানে, ইসমাইল হানিয়াকে হত্যা করলো কে? তুমি কেমনে নিরাপত্তা দিলে? আমেরিকাকে বলো ট্রাম্প যদি আক্রমণ করে জবাব দেওয়া হবে, সিঁড়িও তুমি ওর। চাপাবাজি যুদ্ধের ক্ষেত্রে চলে না, চলে শুধু মুসলিম উম্মাকে বিপদে ফেলার জন্য এই অবস্থা করছে। কথা চাপাবাজির একটা সীমা আছে। ইসমাইল হানিয়া গেল তোমার দেশে, হামাস প্রধান, তাকে হত্যা করলো কি করে তোমার দেশে? ইরানে জবাব দিতে পারবে? জবাব দিতে পারবে না। তাদেরকে বসার সুযোগ করে দিয়েছে। আজকে বাগদাদ ধ্বংস করেছে, আফগানিস্তান ধ্বংস করেছে, ইয়ামান ধ্বংস করেছে, সিরিয়া ধ্বংস করেছে। তার মাধ্যমে এই ইসরায়েলের মাধ্যমে ধ্বংস করেছে, ইরানের সহযোগিতায়। ইরানই ধ্বংস করেছে। ইসরায়েল এখন স্বাধীন হয়ে গেছে। এরা এখন যাকে দিয়ে সবকিছু করাইছে। বাগদাদের কোনো শক্তি নাই, আফগানিস্তানের কোনো শক্তি নাই এখন, ইয়ামানের কোনো শক্তি নাই এখন। আপনার চলে যান আব্বাসীয় খেলাফত ধ্বংসের ইতিহাস দেখেন। এই শিয়াদের কারণেই ধ্বংস হয়েছে। তারপরে আপনার ফাতিমীয় খেলাফত ধ্বংস হয়েছে, উসমানীয় খেলাফত ধ্বংস হয়েছে। সবগুলোর পিছনে আছে এই ইরানের শিয়ারা। ইরানের গুরু সে আলীর নামে যুদ্ধ শুরু করেছে। এই যুদ্ধে জয়লাভ করার কোনো সম্ভাবনা আছে? যদি আপনি এটা বলেন যে মুজাফফরের ভুল ধরলো কেন, ভুল ধরলো কেন? 1.5 কোটি মানুষকে ইরান হত্যা করে, সুন্নিদেরকে। আপনি কোথায় যাবেন? সব দেশ ধ্বংস করেছে ইরান। আপনি ইতিহাস ভুলে গেলে আমি মনে করি আপনি একটা মুনাফিক। ইয়ামানের যে অবস্থাটা তৈরি করেছে, ইয়ামান আর সৌদি আরব কাছাকাছি না? রুকনে ইয়ামানির ইতিহাস বুঝেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকনে ইয়ামানি বললেন কেন? কাবার সাথে ইয়ামানকে সম্পৃক্ত করেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দোয়া করেছেন ইয়ামানের জন্য এবং সিরিয়ার জন্য। আর এই দুইটা দেশ দখল করার জন্য ইরান সবচেয়ে বেশি কষ্ট করেছে। আমি বলেছি যে যাই বলুন, জেনে বলার চেষ্টা করুন। আজকে আপনারা বাংলাদেশ থেকে আবেদন জানাচ্ছেন। ওই যে একটা ইউটিউবার আছে, চ্যানেল আছে, কি নাম ওর নাম, সাগর। ওর জন্য সাগর, ফেরাউনের সাগর অপেক্ষা করছে। বলছে যে মক্কা এবং মদিনাকে সৌদি আরব থেকে মুক্ত করতে হবে। এই পরিকল্পনা কার? এটা শিয়াদের পরিকল্পনা না এটা? অথচ কত বাংলাদেশের কত মানুষ তাকে ভালোবাসে, ভালো খবর প্রদান করে। ভিতরে ভিতরে সবাই আসল জায়গায় গিয়ে গালি দেয়। এটা বুঝবেন না। নামগুলো বললে আপনার মনে কষ্ট পাবেন। আমরা তো পেপার পত্রিকা পড়ি, আমাদের কাছে নিউজগুলো আসে। তবে এই স্বপ্ন কোনোদিনও বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ।
এদের মধ্যে দেখুন যারা শিরিক করছে, যারা মুশরিক, সোজা কথা, শিয়া হোক, খারেজি হোক, মাজার পূজারি হোক, মুতাজিলা হোক, এই জাতীয় যত রাফেজি হোক, যত রকমের এই জাতীয় ফেরকাগুলো আছে, এদের মধ্যে যারা শিরক রয়েছে এরা চিরস্থায়ী জাহান্নামী, এরা চিরস্থায়ী জাহান্নামী। আর যাদের শিরক নাই এরা চিরস্থায়ী জাহান্নামী হবে না, তারা অনেক বছর জ্বলার পরে আল্লাহর রহমতে যদি বের হয়ে যায়, সেটা আল্লাহ তাআলা তার একান্ত রহমতে সেটা করবেন। কেউ তাদের হয়তো কেউ কোনো কাজে তাদের জন্য শিরিক না হলে তাদের জন্য সুপারিশ হবে, কারো সুপারিশ হতে পারে, কিন্তু শিরিক যদি থাকে তাহলে তাদের জন্য কোনো কিছুই হবে না, বরং তারা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। সুতরাং আপনি দেখবেন শিয়াদের মধ্যে 2-4 জন হয়তো কোনো কারণে হয়তো শিরিক করে না, এরকম হতে পারে, কিন্তু তারা 72 ফেরকার ভিতরে কোনো সন্দেহ নেই, কিন্তু ভালো হওয়ার বলার কোনো সুযোগ নেই। অনেক আছে হয়তো শিরিক করে না, হয়তো বুঝে না, দুনিয়াদার হয়েছে চলতেছে। আবার দেখবেন যে তারা শিরিককারী আছে অনেকেই, তো শিরিক দ্বারা কবর পূজারি, কবর দিলে সিজদা দিচ্ছে, বেশি এই যে শিরকি মুশরিকি, এদের জন্য আপনি জাহান্নাম, মানে এদের জন্য আপনি মুশরিক ছাড়া কিছু। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, যা শুনলাম আমরা এই শায়েখদের পক্ষ থেকে, এবং বিশেষ করে মুজাফফর বিন মুহাসিন, সে বিভিন্ন ধরনের উদ্ভট কথাবার্তা বলল, শিয়াদের বিভিন্ন বা ইরানিদের বিভিন্ন দোষ ত্রুটি তুলে ধরেছে। ঠিক আছে, এগুলো হয়তো মিথ্যা নয়, সত্য, দোষ ত্রুটি আছে, কিন্তু এই মুহূর্তে তাদের দোষ ত্রুটিকে ধরিয়ে মুসলিম নিধন হয়ে যাচ্ছে, এইটা তো পিছিয়ে পড়ার একটা কথা নয়, বা এই ভাষণ দেওয়ারও সমান একটা নয়। একটা লোক যদি পানিতে ডুবিয়ে মরে আর ওই মুহূর্তে তাকে যদি বলা হয় যে তুই জানিস না বন্যা চলতেছে, তুই কেন পানিতে নামলি, কিন্তু এইটা তার ওয়াজ করার সময় নয়, তখন তার উচিত হলো ওই ব্যক্তির মাথার চুল ধরিয়ে তাকে পানি থেকে আগে উঠানো, তারপরে তাকে উপদেশ দেওয়া। কিন্তু এই মুহূর্তে একটা ডুবুডুবু হাবুডুবু খাচ্ছে ওই ইরানের মুসলিমরা, ইয়ামেনেরা বা ফিলিস্তিনিরা। তা আমাদের ফিলিস্তিনকে স্বার্থকে, ফিলিস্তিনের এই আল আকসা মসজিদ আমাদের মেন স্বার্থ, সেইটাকে রক্ষার স্বার্থে আমরা মুখের ফোকাসটা বলতে পারি যে পৃথিবীর মানচিত্র থেকে এই ইসরায়েল নামক হায়ানা সে সরিয়ে চলে যাক। কিন্তু দেখুন আল্লাহ রাসূল সাল্লামের উহুদের যুদ্ধ আরম্ভ করেছিল, তখন 1000 বাহিনী, ইতিহাসের কথা, 1000 বাহিনী তাদেরকে নিয়ে যুদ্ধের জন্য যখন প্রস্তুত হয়, তখন ওই বৈঠক থেকে বা ওই জায়গা থেকে যখন যাত্রা করবে, সেইখান থেকে 350 জন প্রায়, তারা সেখান থেকে, বা 375 জন কোনো কোনো বর্ণনা রয়েছে, সেখান থেকে তারা পিছুবাহে চলে গেল। এর কারণ কি? তাদের বিভিন্ন অজুহাত। যে অজুহাত হলে এই যে মক্কা নগরীর কাফেরদের এত শক্তি, তাদের এত অস্ত্র শস্ত্র, তাদের সঙ্গে আমাদের পাওয়াটা কোনো সম্ভবই নয়, তাদের সঙ্গে লাগাটা আমার অনুচিত, তাদের সঙ্গে লাগলে আমাদের ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাবে, তারা বিভিন্ন গোত্রের লোক আমাদেরকে হত্যা করবে, তাদের সঙ্গে আমরা পারবো না। এরকম অজুহাত, বেশ কয়েকটা অজুহাত ছিল, তার মধ্যে এই 3টা অজুহাত বেশি। তো ঠিক আজকে দেখা যাচ্ছে যে ওই একই অজুহাতের সঙ্গে দুইটাই পুরা মিলে যাচ্ছে প্রায়। তো আমরা এই দিকে লক্ষ্য না করে আমি এদেরকে বলি যে তোমরা যদি, আমরা কিছু অবাক হবো না, তোমরা যদি আজকে বলো সরাসরি আমেরিকার পক্ষ নিলাম, ইরান মরে যাক, আমরা মুসলিম থেকে ত্যাগ করলাম, এরকম ধরনের তোমরা যদি কোনো কথা বলো, তাও আমরা অবাক কিছু হব না। কেননা যে ইসলামের ক্ষতি করেছে কাফের না মুনাফেক, এই ধরনের প্রমাণে যখন আমরা আসি, তখন দেখা যাবে যে কাফেররা ইসলামের ক্ষতি করেছে, কিন্তু তত বড় নয়, যত বড় করেছে মুসলিম সমাজে যারা মুসলমানের ভেষ ধরে ঠেকিয়ে যারা এই মুসলিমের বিশ্বাসঘাতকতা করেছে, তারা ইসলামকে ক্ষতি বেশি করেছে, মুনাফিক। আল্লাহ রাসূলের যে আঘাত হয়েছে যুদ্ধের ময়দানে, সাইয়েদনা হযরত উমর ফারুককে আঘাত করেছে, আলীকে যারা হত্যা করেছে, ওসমানকে যারা হত্যা করেছে, তারা কারা? এটা আমাদেরকে বুঝতে হবে। এই জন্য আমরা অবাক কিছু হবে না যদি তোমরা যদি মুসলমান আজ থেকে ঘোষণা দাও যে আমরা মুসলমান ত্যাগ করলাম। কাজেই এদের থেকে জাতিকে সাবধান হওয়া প্রয়োজন। এখনো পর্যন্ত জাতির অন্ধ চক্ষুকে ঘুষে থাক, এদের থেকে মানুষ ফিরে আসুক। এরা কে, কি বলতে চায় মানুষকে? এদের ভক্ত কম নাই, কিছু কিছু লোক আছে তারা বলে না ঠিক বলেছে। এদের থেকে মানুষ ফিরে আসুক, জাতি বুঝুক, জাতির চোখ খুলে যাক। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমাদের আরও 2 জন আলোচক রয়েছে, যেমন শাইখ আহমদুল্লাহ এবং এনায়েতুল্লাহ আব্বাসী। তিনারা আমাদের বর্তমান পরিস্থিতিতে কি করা প্রয়োজন সেই বিষয় নিয়ে বললেন। তো চলুন আমরা শাইখ আহমদুল্লাহ বক্তব্য শুনে আসি। দেখুন, এই জাতীয় ইস্যুগুলোতে আসলে খুব কমপ্লিটলি সব ক্ষেত্রে যোগ বিয়োগ করে আমরা কোন একটা পক্ষ পরিষ্কারভাবে নেওয়া সবসময় সম্ভব নয়। তবে এখানে একদিকে আমরা দেখতে পাচ্ছি অভিশপ্ত যুগ যুগ ধরে মুসলমানদের সবচেয়ে চিহ্নিত শত্রু কোরআনে যাদেরকে উল্লেখ করেছে তারা রয়েছে। আবার অপরদিকে যারা আছে তাদের সাথে আমাদের বিভিন্ন মতপার্থক্য থাকলেও এই মুহূর্তে তারা অন্তত জুলুমের শিকার সেটি বোঝার জন্য পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। একজন মুসলিম সবসময় কারোর সাথে ভিন্ন মত থাকলে ভিন্ন মতটা আপন জায়গায় ঠিকই থাকবে, এবং তাদের কোনো অন্যায় থাকলে সেটার বিরুদ্ধেও তারা কথা বলবে। এবং আমি তো মনে করি যে ইরান এখান থেকে শিক্ষা গ্রহণ করবে যে তারা একসময় মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় যে সমস্ত সুন্নিদের প্রতি নির্মম নির্যাতন করেছে, মসজিদ ভেঙেছে, মানুষ হত্যা করেছে, বোমা মেরেছে, সেই সুন্নিরা এখন সারা বিশ্ব জুড়েই ইরানের প্রতি সহমর্মিতা কিন্তু তারা এখন দেখাচ্ছে। অতএব নিজের আহলে কেবলা, একই কেবলার অনুসারী মুসলিম ভাইকে
আপনার এভাবে নির্মমতা করাটা নিজের জন্যই আত্মঘাতী, সেটা তাদের বোঝার আমার মনে হয় যথেষ্ট সুযোগ তৈরি হয়েছে। আর একজন মুসলিম সবসময় জুলুমের বিপক্ষে অবস্থান করবেন এবং জালেমের বিরুদ্ধে তিনি অবস্থান করবেন। মাজলুম যদি আমার সাথে ভিন্ন মত অবলম্বনকারীও হয়, এমনকি মাজলুম যদি অমুসলিমও হয়, একজন মুসলিম তার প্রতি সিম্প্যাথি দেখাবেন এবং জালেমের বিরুদ্ধে সবসময় অবস্থান করবেন। এই কমন মূলনীতি আমরা অবলম্বন করতে পারি। তাছাড়া সূরা রুম আমাদেরকে যে নীতিমালা দিয়েছে সেটা অনুসরণ করে আমরা এখানে দেখুন আলহামদুলিল্লাহ সাধারণ মানুষের মধ্যে ঐক্য প্রচেষ্টা, ঐক্য প্রয়াস এটা সবসময় দেখা যায়। প্রয়োজন হলো শুধুমাত্র শাসকবর্গ যারা আছে তারা সাধারণ মানুষকে যেন ধারণ করে সেটা, এবং সাধারণ মানুষের উচিত হলো তাদের যার যার শাসকদের কাছ থেকে এটা আদায় করে নেওয়া, তারা যেন জনগণের পালস বুঝে জনগণের চাহিদাকে তারা পূরণ করেন। আমরা নানা মুখরোচক নামে পৃথিবীতে শাসন চলতে দেখি, কিন্তু সেখানে জনগণের প্রকৃত ইচ্ছার প্রতিফলন খুব কমই ঘটতে দেখা যায়। পৃথিবীর বেশিরভাগ দেশে কিন্তু এটি হয়ে থাকে, যার কারণে নেতাদের ঐক্যবদ্ধ হতে আমরা খুব একটা দেখি না, যদিও অনুসারীরা বা সাধারণ মানুষের মধ্যে এই জিনিসটা আছে। তো ঐক্যের জন্য আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে কাজ করা দরকার। আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলের বাইরে নিজের দেশীয় পরিমণ্ডলের কথা বলতে পারি, এখানেও কি আমরা আসলে ঐক্যবদ্ধ হতে পেরেছি? দেশ আন্তর্জাতিক পরিমণ্ডল তো অনেক পরের কথা, দুঃখজনক হলো সেটাও তো পারিনি। আমাদের ভিন্ন ভিন্ন মত থাকা সত্ত্বেও আমরা একে অন্যকে ধারণ করা, শ্রদ্ধা করা এবং বৃহত্তর স্বার্থে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করার মতো নজির আমাদের দেশে রাজনৈতিক কালচার, ধর্মীয় কালচার কোনো ক্ষেত্রেই খুব একটা নেই। অতএব এই জিনিসটাকে যদি আমরা ডেভেলপ করতে পারি সেটা ইনশাআল্লাহ আন্তর্জাতিক পরিমণ্ডলও এক সময় হবে বলে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। প্রস্তুতি গ্রহণ করা, অতএব আত্মরক্ষা করাটা জরুরি বিষয়। কোনো কোনো ক্ষেত্রে এটি ফরজে আইনের পর্যায়ে চলে যায়। অতএব আত্মরক্ষা ইসলাম আমাদেরকে করতে বলে। প্রতিহত করা, আক্রমণ প্রতিহত করা, নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা করা, এটা শরিয়া নির্দেশনার মধ্যেই পড়ে। বিশেষ করে বর্তমান বিশ্ব বাস্তবতায় আমাদের দেশে সরকারি উদ্যোগে জনগণকে সামরিক প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা, এটা আমার মনে হয় সময়ের সবচেয়ে প্রয়োজনীয় কাজগুলোর মধ্যে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা এনায়েতুল্লাহ আব্বাসীর বক্তব্য শুনে আসি। আপনারা বলেন ইসরায়েল বনাম ইরান, না আমি বলি যুদ্ধ হচ্ছে ইরান বনাম আমেরিকা। এই যুদ্ধে যদি ইসরায়েলের পরাজয় হয়, সেই পরাজয় হবে আমেরিকা। ইসরায়েলের অবস্থা কি দেখছেন এখন? ইরানের একের পর এক আঘাতে নাস্তানাবুদ হয়ে গেছে। আমরা ইরান এবং ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের ধ্বংস চাই, তার মানে ইরানকে সমর্থন দিচ্ছি না। ইরান এবং ইসরায়েলের যুদ্ধে ইসরায়েলের ধ্বংস চাই। বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল মুছে যাক, হোক সেটা ইরানের মাধ্যমে। অনেক বুদ্ধিজীবীরা নসিহত খারাত করে মুসলমানরা এক হলেই সব সমাধান। মুসলমানরা এক হবে কোন সূত্রের ভিত্তিতে? কোরআন সুন্নাহর নীতিতে। কোরআন ও সুন্নাহের নীতিতে মুসলিম বিশ্ব যদি এক প্ল্যাটফর্মে চলে আসে, তো ইসরায়েলকে মারতে তো মিসাইল লাগে না। এই প্রায় 200 কোটি মুসলমান পেশাব করলে ইহুদিরা ভেসে যায় ভূমধ্য সাগরে। কিন্তু নীতি নির্ধারণ কি করতে হবে? কোরআন সুন্নাহর নীতিতে ঐক্যবদ্ধ হতে হবে। এর বাইরে যে মুসলমানের মুক্তির কোনো ব্যবস্থা নেই, সমাধান নাই। এখন আমাদের পররাষ্ট্রনীতির মূল কি হবে? সেটা হচ্ছে মুসলমানের পৃথিবীতে কোনো বিগ বস নাই, কোনো গডফাদার নাই, থাকবে না, থাকতে পারে না। মুসলমানের একমাত্র অভিভাবক আল্লাহ, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুসলমানদের বন্ধু সহযোগী হবে অন্য মুসলমান। মুসলমানদের নেতৃত্ব দিবে বিশ্বাসী ইমানদারগণ। এটা যেদিন আমাদের পররাষ্ট্রনীতির মূল কনসেপ্ট হবে, সেদিন পরাশক্তি, অপশক্তি, ধরাশক্তি, পৃথিবীর কোনো তাগুতি শক্তি মুসলমানের উপর বিজয় লাভ করতে পারবে না। তাদের আয়রন ডোম ব্যর্থ হয়ে গেছে, তাদের এয়ার ডিফেন্স সিস্টেম অচল হয়ে গেছে। অর্থাৎ বাংলা, খাস বাংলায় বলতে এটাই বলতে হয়, পশ্চিমাদেরকে লাঠি আর মাইরের উপর রাখলে সব ঠিক, আর ওদেরকে তোয়াজ করতে গেলেই ওরা আপনাকে একটা জায়গায় 10টা মারার চেষ্টা করবে। আমাদের বাংলাদেশের পলিটিক্যাল কালচার, রাজনৈতিক সংস্কৃতি নষ্ট হয়ে গেছে। কালচারাল পলিটিক্যাল কালচার, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হবে ততদিন পর্যন্ত একজন নোবেল বিজয়ী না 50 নোবেল বিজয়ীরে বসায় দিল, দেশের কোনো পরিবর্তন হবে না। এর মতো কমিউনিস্ট শাসিত রাষ্ট্রগুলো, সমাজতন্ত্রের ধারায় বিশ্বাসী রাষ্ট্রগুলো ইসরায়েলের নিন্দা করেছে, কিন্তু দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রের দাবিদার আমরা এখনো রাষ্ট্রীয়ভাবে নিন্দা করতে পারি নাই। কারণ আমরা তো আগেই তাদেরকে তৈলমর্দন করে তাদের কাছে ধর্ণা দিয়ে ফেলেছি। আমাদের শত্রু শুধু ইসরায়েল না, ইসরায়েলকে প্রতি বছর গড়ে $4.5 বিলিয়ন সামরিক সহায়তা দেয় আমেরিকা, এবং আমেরিকার প্রত্যক্ষ মদতেই ইসরায়েল যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ছোট্ট একটা দেশ। ইরান হচ্ছে প্রায় 16.5 লক্ষ বর্গ কিলোমিটার, বাংলাদেশের 12টার চেয়ে বড়, 12 গুণ বড়।
আর ইসরায়েল হচ্ছে মাত্র 22,000 বর্গ কিলোর কাছাকাছি, আমাদের রাজশাহী বিভাগ থেকে একটু বড়, বুঝলেন, রাজশাহী বিভাগ থেকে একটু বড়। তো সে দেশটা যুদ্ধ করতেছে, আপনারা বলেন ইসরায়েল বনাম ইরান, না, আমি বলি যুদ্ধ হচ্ছে ইরান বনাম আমেরিকা। এবং আপনারা সুস্পষ্ট মনে রাখবেন, ইসলাম ও মুসলমানের বিপক্ষে সবচাইতে বড় শত্রু পৃথিবীতে হচ্ছে আমেরিকা। আজ আমাদের দেশের অনেকে অপেক্ষা আছে, আমেরিকাকে ডাকতেছে বাংলাদেশে, এসো হে মুরব্বী। আর আমেরিকাও চাচ্ছে পলিটিক্যাল ক্রাইসিস সৃষ্টি করতে, রাজনৈতিক সংকট সৃষ্টি করবে, তারপর মাতবরি করতে আসবে। ইতিমধ্যে আমাদের পোর্টকে দেওয়া হচ্ছে, ডিপি ওয়ার্ল্ডকে করিডোর দেওয়া হচ্ছে, তারপরে পার্বত্য চট্টগ্রাম নিয়ে তো 50 বছরের পুরনো চক্রান্ত আছেই। তাহলে আপনারা মনে করবেন না যে আজকে ফিলিস্তিন ও গাজার মুসলমান যেভাবে নির্যাতিত হচ্ছে ইসরায়েলের কারণে, যদি আপনারা অসতর্ক হন, পশ্চিমাদের কথায় ধোঁকা খান, তো বাংলাদেশেও একটি ইসরায়েলের মতো ইহুদি রাষ্ট্র হতে পারে পার্বত্য চট্টগ্রাম, ভারতের মণিপুর আর বার্মার আরাকান নিয়ে। তখন কিন্তু আপনারাও নির্যাতিত এবং নিপীড়িত হবেন। অতএব আল্লাহ রসুল, নবীগণের মাথার তাজ, আখির নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1500 বছর পরের ইমানদার উম্মত হিসেবে আমাদের জন্য নীতি হবে এটা, আমরা দ্বীনি স্বার্থে, দ্বীনি কাজে কাফের মুশরিক বেঈমানদের সহযোগিতা নিতে পারি না। বাইতুল মুকাদ্দাসের স্বার্থ আমাদের দুনিয়াবী স্বার্থ না, দ্বীনি স্বার্থ। অতএব সেই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের সমাধান কোনোদিন জাতিসংঘের মাধ্যমে হবে না, জিহাদ ফিস সাবিলিল্লাহর মাধ্যমে ফিলিস্তিনকে মুক্ত করতে হবে, মুসলমানকে বাইতুল মুকাদ্দাসের চূড়ায় কালেমার ঝান্ডা উড়াতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যে বক্তব্যগুলো শুনলাম এবং আমরা যা বুঝলাম এই পর্যন্ত, যে অবশ্যই মুসলিম জাতি হিসাবে আমরা যদিও শিয়া না, আমরা শিয়াকে হতে চাইনি, কিন্তু তাদের পক্ষে আমরা কথা বলবো। এই জন্য যে মুসলিম নিধন একটা অভিযান চলতেছে, এই অভিযানে যেন আল্লাহ পাক মুসলিমদেরকে বিজয় দান করেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।